দাদা, মুখটা কালো করে বসে কেন? বাড়িতে ঝগড়া করে এসেছো বুঝি? তুমি চা দাও তো, মেলা ফ্যাচ ফ্যাচ করো না। ব্যাস, খুব বুঝেছি, বৌদির সাথে ঝগড়া। আরে দাদা, ওরকম কতই হয়। তা তুমি জানলে কি করে? জ্যোতিষবিদ্যা শুরু করেছে নাকি? আরে না রে ভাই, কম তো আর দেখলাম না। এই গ্রামের যে যখন বউয়ের সাথে ঝগড়া করে, তারপর তার ঠিকানা আমার এই চায়ের দোকানে। ও গোপাল দাদা, সত্যি নাকি বাড়িতে ঝগড়া করে এসেছো নাকি? তাতে তোদের কি রে হতো ছাড়া, যা ভাগ এখান থেকে। যা বাবা, বাড়িতে ঝগড়া করে এসে আমাদের উপর খামাখা রোয়াব দেখাচ্ছ। যা 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 তো এখান থেকে। এই বাচ্চু, ওদের তো চা খাওয়া হয়ে গিয়েছে, এবার ভাগাও তো এখান থেকে বাবু। যত সব চোর ছাচ্চরের আড্ডা হয়েছে তোমার এই চায়ের দোকানে। এই তোরা দুটো যা তো এখন, সেই 7 সকাল থেকে বসে আড্ডা দিচ্ছিস। আড্ডা না ছাই, কোন কুমতলব করছিল কি জানি। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, চল তো বিল্টু। কেন যাবো কেন? আগে আরেকবার চা খাই, তারপর যাবো। এই বাচ্চুদা, চা দাও তো দুটো। আবার চা খাবি তোরা? পরে পয়সা দিতে পারবি তো? পয়সা নিয়ে চিন্তা নেই, হাতের পাতা চুলকাচ্ছে, মনে হচ্ছে কাঁচা পয়সা হাতে আসবে। যা যা, ওই পাশে গিয়ে বস, আমি চা দিচ্ছি। এই নাও দাদা, তোমার চা। এবারে বলো তো কি হয়েছে? কি আর বলি, মদনের সাথে 7 সকালেই তুমুল ঝগড়া হয়ে গেল। মদন দাদা তো তোমার কত ভালো বন্ধু গো। সে ছিল এক সময়, কিন্তু এখন বেটার মাটিতে পাও পড়ে না। হ্যাঁ, মুরগির ব্যবসা তো ভালোই চলছে। মদনদার মুরগি আর মুরগির ডিম দুটোরই খুব সুনাম। আর এদিকে আমার প্রাণষ্ঠাগত মুরগিগুলো জ্বালায় আর পারি না। রাত দিন এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, বাগান নষ্ট করছে, চারিদিক নোংরা করছে। আচ্ছা, তাই নাকি? বললে মদনদাকে? এই নিয়েই তো ঝগড়া। মাঝে মধ্যে মনে হয় রাতে গিয়ে সব মুরগি ছেড়ে দেবো, তবে বেটা শায়েস্তা হবে। না না দাদা, ওসব করো না। অত দামি সব মুরগি। মুরগিগুলো দামি বুঝি? আর রাত্রে কেউ পাহারা থাকে না? কেন রে, তোদের মতলবটা কি? মুরগি চুরির ধান্দা করছিস নাকি? না না, রাত্রে কেউ পাহারায় থাকে না। সব কি বুঝলি রে বিল্টু? অনেকদিন কবজি ডুবিয়ে মুরগির মাংস খাইনি রে। ও বাচ্চুদা, দুটো ডিম ভেজে দাও তো। পয়সার কথা ভেবো না, কালই সব নগদ চুকিয়ে যাব। খুব যে পয়সার গরম দেখাচ্ছিস তোরা। এখন আর কোথায় দেখালাম, কাল দেখাবো পয়সার গরম কাকে বলে। শুধু শুধু গোপাল দাদার সাথে ঝগড়া করলে, দোষ তো আমাদেরই। মুরগিগুলো তো সত্যি ওদের বাগানে অনেক ক্ষতি করে এসেছে। সে আমি কি করব? আমি কি শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছি এই মুরগিগুলোকে ওদের অনিষ্ট করার জন্য? তা হলেও ক্ষতি তো হয়েছে। এই নাও, নারকলের নাড়ু খাও তো দেখি, মন ভালো হবে। নাড়ু? আচ্ছা দাও। আহা, বেশ ভালো স্বাদের তো, মুখে দিতে যেন গলে গেল। বেশ ভালো নাড়ু না? প্রতিমা নিজের হাতে করে দিয়েছে। তুমি নাড়ু ভালো খাও, তাই বেশি করে দিল। ওদের কাছে নারকেল গুলো বেশ ভালো। তাহলেই দেখো, ওরা মানুষ খারাপ নয়। তা ঠিক, তবে ওই গোপালের একটু মাথা গরম, এই যা। তা তোমারই বা কম কি? কাল সকালে দুজনে মিলে যাবো ওদের বাড়ি, সব মিটমাট করে আসবো, ঠিক আছে? কি গো, তোমার হলোটা কি বলো তো? সকালে এত ঝগড়া করে আসলে, আর এখন আবার অস্থির হয়ে ঘুরছো কেন? আমার সাথে পায় তারা, বুঝবে বেটা মদ না। এমন চাল চেলেছি বেটা ভাতে মরবে। হ্যাঁ, কি বলছো আবোল তাবোল তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গিয়েছে আমার। একে তো মুরগিগুলোর অত্যাচারে অতিষ্ঠ, তার উপর আবার জানাই তা কথা, আমিও কম কিসে। ওগো, রাতের মাথায় এমন কিছু কাজ করে বসো না যেন। মদন দাদা আর সরমা বৌদিদের সাথে আমাদের কতদিনের সুসম্পর্ক বলো
ওদের যেন কোনো ক্ষতি না হয়। সম্পর্ক যখন ছিল তখন, এখন কোনো সম্পর্ক নেই। এমন করে কেন বলছো গো? আজও শর্মা বৌদি নিজে এসে ওদের বাগানের লাউ আর লাউ শাক দিয়ে গেল, খুব করে ক্ষমাও চাইছিল। ওরা খারাপ নয় গো, প্রতিবেশী আমাদের, সময়ে অসময়ে প্রতিবেশী তো কাজে আসে। কিন্তু এখন আর আমি কি করব? যা হওয়ার হবে। কি করেছো ভালো করে বলো তো, আমার মাথায় হাত দিয়ে বলো। রাগের মাথায় দুই চোর ছাচ্চরকে মদনের মুরগির হদিশ দিয়েছি। ওরা আজ রাতেই চুরি করবে। সর্বনাশ! কি হবে এখন? খবরটা তাহলে ঠিকই ছিল, কেউ কোথাও পাহারায় নেই। আর থাকলেই বাকি এই রামপুরি চাকু আছে না, একেবারে পেট ফাঁসিয়ে দেবো। বড় বস্তার মধ্যে ভরে সব মুরগি নিয়ে যাব। এই বিল্টু, বস্তাটা খুলে ধর, আমি মুরগিগুলোকে বার করছি। অনেক মুরগি আছে রে, বিক্রি করলে তো অনেক টাকা হাতে আসবে। তাড়াতাড়ি বস্তায় ঢুকিয়ে দে। উফ, খুব ডাকছে রে। কে কে ওখানে? খবরদার, কাছে আসবি না, মেরে দেবো কিন্তু। হায় হায়, আমার সব মুরগি নিয়ে গেল গো। শর্মা, শর্মা, দেখে যাও। এই চুপ, হাতে কি আছে দেখেছিস? চিৎকার করবি তো। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! কেউ আসবে না বাঁচাতে, এই রাতে কেউ আসবে না তাদের বাঁচাতে। কেউ আসবে না ওদের বাঁচাতে মানে? আমি কি মরে গেছি নাকি রে? এ কি গোপাল, তুই তুই এসেছিস আমাদের বাঁচাতে? কেন আসবো না শুনি? বিপদের সময় প্রতিবেশীরা এগিয়ে আসবো না তো কে আসবে? খুব পাপ করেছিলাম রে ভাই মদন, তারই প্রায়শ্চিত্ত করলাম। আমাকে মাফ করে দে ভাই। মাপ মাপ তো আমি চাইতে যেতাম তোদের কাছে কাল সকালে, সেটা আজ রাতেই হয়ে যাবে। আমাকেও মাফ করে দে ভাই।